মাতুব্বর সাহেব, আমার বড় সর্বনাশ হয়ে গেছে মাতুব্বর সাহেব। কি হয়েছে তোমার বেটি? ওইবার হাসি মেছিল আমার সাথে যা করেছে মাতুব্বর সাহেব আমি বলতে পারবো না। বলতে পারবো না? তুমি কোন জায়গা থেকে ঘটনা দেখো তো আগে বল। না আমাকে একটু বলো কি করেছে, দেখি তোমার হাতটা না। ডায়েরি মেম্বার করতে আসলো। এই বেটি ওই বেটির গায়ে হাত দিও না, এমনি জিজ্ঞাসা করো। কি করেছে? এই সাহেব বাবুস, ভাষণ করে ফেলে তো যা। ওই সুদা রাজ, তুই কার বলে দিকে রেখে দাঁড়িয়ে আছিস? ধর। মাতুব্বর সাহেব, আমার স্বামী বেঁচে থাকলে মনে হয় আপনার কাছে এই বিচার আসতে হতো না। সমস্যা নাই মা, তোমার বিচারটা আমরা ন্যায় করে দেবো। তোমার ধাক্কাটা কোন জায়গায় মাসে তুমি মা বলো তো, কি বলবে? আপনাকে আমি বলতে পারবো না সে আমার কোথায় ধাক্কা মেরেছে। তাহলে তো ওই মেয়েটা যখন কেন্দে কেন্দে বলছে, তাহলে তো মনে করো ভালোই থাক, ধাক্কাটা মনে হয় মেরেছে। না, ওই ক্যারেটের সাথে হালকা করে একটু ধাক্কা লেগেছে, আমি সেভাবে ইচ্ছা করে মারিনি। এবার শুনো, মেয়ে কেস সব থেকে বড় কেস। তা তো বুঝতে পারছি তোমার মেয়েকে। বাপটার নাম কি জানে? হাসি এই যে চাষি আসে, হ্যাঁ বাবা একটু আগে একটু। তোমার কি ঘরে মা বোন নাই? তুমি যে ধাক্কা মারিছো আর আর কোনদিন মারবা? মাপকে তোমার দিকে আসো মা, আই বসে দেখাই। বসে বেটি এখানে বসে, তুমি মাকে করেছো ওকে? না না, তো আপনাদের অনেক না ওকে মাফ করে দিলাম, এই ভোজনে কোনো মেশিন না করি। আচ্ছা শোনো, আর জানো নেক্সট টাইম মা বোন সবারই আছে যেন এভাবে ধাক্কা মাক্কা না মারা হয়। আজকের পরে বলে দিলাম, বিচার করে দিলাম। আর নেক্সট টাইম যদি এরকম ভুল হয়, তাহলে নেক্সট টাইম আমরা যা পারবো তাই তোমার করবো, ঠিক আছে? অবশ কলার ধরে পাঠাতে দাও। এলাকা ছাড়া হয়ে যাবে।